জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ফোর্স আপডেট। বন্ধুরা, আর্মিতে তোমাদের পার্মানেন্ট নিয়োগ ভর্তি চলে এলো, যেখানে তোমরা সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু বন্ধুরা তোমাদের 18 থেকে 23 অবধি যে কোনো এজের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। নোটিফিকেশান তোমাদের A to Z আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী থাকছে, কোন ডেট থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু করতে পারবে। A to Z আপডেট আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আর্মি রিলেটেড আপডেট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমাদের সামনে কিন্তু নোটিফিকেশানটা আমি ওপেন করেছি। এই নোটিফিকেশান থেকে A to Z ডিটেলস আমি কিন্তু আলোচনা করে দেবো। তো তার আগে তোমাদের বলে দিচ্ছি, তুমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এয়ারও, কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে, সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। বন্ধুরা, এই যে তোমাদের ভ্যাকেন্সি থাকছে, এই ভ্যাকেন্সিটাতে তোমাদের এজ থাকছে 17.5 থেকে 23, এবং আমি কিন্তু এই ভিডিওর শেষে তোমাদের বলে দেবো এই ভ্যাকেন্সিতে তোমরা কোন ডেট থেকে আবেদন করতে পারবে। বন্ধুরা, এই যে তোমাদের ভ্যাকেন্সি থাকছে, এই ভ্যাকেন্সিটা থাকছে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এখানে আবেদন করার জন্য তোমাদের এজ থাকছে 17.5 থেকে 23, এবং এখানে তোমাদের ডিওবি কাউন্ট করা হবে 1 অক্টোবর 2002 থেকে 1 এপ্রিল 2008 মধ্যে। যাদের যাদের ডিওবি থাকবে সবাই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যেখানে কিন্তু তোমাদের সায়েন্স শাখায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ এই কিন্তু সাবজেক্টগুলো তোমার থাকতে হবে। মিনিমাম 50% মার্কস নিয়ে টোটালের উপরে প্রত্যেকটা সাবজেক্টে 40% মার্কস থাকলে তবেই কিন্তু তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমার যদি টোটালের উপরে 50% মার্কস এবং প্রত্যেকটা সাবজেক্টে 40% মার্কস থাকে তবেই কিন্তু তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিচ্ছি, যেহেতু প্রথমে কিন্তু তোমাদের অনলাইন এক্সাম থাকছে, তো তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা করবে, না হলে কিন্তু পরীক্ষাতে পাস করতে পারবে না এবং তোমার কিন্তু স্বপ্নটি পূরণ হবে। তো অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার জন্য তোমরা কিন্তু আমার কাছ থেকে PDF এবং নোটস নিতে পারো, যেখানে তোমরা 2016 সাল থেকে 2023 সাল অবধি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু কিছু নোটস পেয়ে যাবে, প্র্যাকটিস সেটও পেয়ে যাবে, অরিজিনাল পেপার যেগুলো হয় সেগুলোও কিন্তু পেয়ে যাবে। টোটাল কিন্তু এইটার জন্য প্রাইস থাকছে 99 টাকা। তুমি কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু 99 টাকা পেমেন্ট করে সরাসরি এই PDFটা সংগ্রহ করতে পারবে। এই PDFটা নিয়ে কিন্তু আগের বছর 2023 সালে অনেক ক্যান্ডিডেট পাস করেছে, 2024-এ অনেক ছেলে কিন্তু সিলেকশান নিয়েছে। তো অবশ্যই তুমি কিন্তু এই PDFটা নিয়ে নাও। এই PDF থেকে সম্পূর্ণ যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু তুমি পরীক্ষাতে আসবে, সেগুলোও কিন্তু পড়লে তোমার পরীক্ষার এক্সাম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এবং তুমি কিন্তু PDFটা এখানে কিন্তু তোমরা সায়েন্সের সাথে সাথে 10+2 অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিকে পাসের পর সায়েন্স শাখায় ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি এবং ইংলিশ এই সাবজেক্টগুলো নিয়েও তুমি যদি পাস করো 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক, সেক্ষেত্রেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু 50% মার্কস থাকতে হবে এবং অ্যাভারেজে 40% মার্কস। ঠিক আছে, তো কী বললাম আরেকবার বলে দিই, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স শাখায় করো, সেক্ষেত্রে তোমার সাবজেক্ট যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এবং জুওলজি এই 4টা সাবজেক্ট থাকে তবেও কিন্তু তুমি এই সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমার 50% মার্কস টোটালের উপর এবং 40% মার্ক তোমার কিন্তু লাগবে। ঠিক আছে বন্ধুরা, এই যে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। এটা কিন্তু কোনো প্রকার চুক্তিভিত্তিক বা অগ্নিবীর স্কিম না। ঠিক আছে, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি এবং এর স্যালারিও কিন্তু খুব ভালো, একদম কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। এক্ষেত্রে বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, হাইট লাগে 169 সেন্টিমিটার এবং চেস্ট 77 থেকে 82 সেন্টিমিটার, ওয়েট 50 কেজি প্লাস। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সিলেকশান কীভাবে হয়, সিলেকশান ফার্স্ট পেজে রিটেন এক্সামিনেশান হয়। রিটেন এক্সামিনেশানে তোমরা পাস করলে, CBT এক্সামে পাস করলে তোমাদের কিন্তু ফিজিক্যাল হয়, ফিজিক্যালে পাস করলে মেডিকেল, এবং ফাইনালি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হলে তোমাদের কিন্তু কমপ্লিট হয়। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ড একদম ফুল টাইম পাবে। ফুল টাইমের মধ্যে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 1600 মিটার কমপ্লিট করতে পারলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। বিম এখানে 6টা বিম কোয়ালিফাই করতে হয় এবং 9 ফিটের ডিচ কোয়ালিফাই করতে হয় এবং জিগজ্যাগ ব্যালেন্স কোয়ালিফাই করতে হয়। বিম অথবা পুল আপে কোনো প্রকার কিন্তু নাম্বার তোমার নেই। তো এগুলো কিন্তু তোমাদের ছিল, তাছাড়া তোমাদের আদার্স কিন্তু কিছু নেই। মেডিকেল এক্সামিনেশান তোমাদের কিন্তু যেটা থেকে থাকে সেটাই কিন্তু এখানে থেকে থাকে। তো এগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার। ভ্যাকেন্সি তোমাদের কোন ডেটে আসবে সেগুলোও আমি কিন্তু ডিটেলস তোমার এই ভিডিওর মাধ্যমে কভার করে দেবো। ঠিক আছে বন্ধুরা, বলে দিই, এই যে ভ্যাকেন্সিটা আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, যারা ভিডিওটা দেখছো তোমাদের ভ্যাকেন্সি কবে আসে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এই
ভ্যাকেন্সিটা আসে তোমাদের অগ্নিপথ স্কিমের সাথে সাথে, ঠিক আছে। তো অগ্নিপথ স্কিমের সাথে সাথে তুমি কিন্তু পার্মানেন্ট আর্মি র্যালি অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্টের র্যালি পেয়ে যাবে। এখানে এজ থাকে 17.5 থেকে 23 অবধি এবং এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। তুমি অ্যাপ্লাই করার জন্য তোমার কিন্তু যে কোনো একটা জেডারোর আন্ডারে পড়তে হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তোমার কিন্তু জেডারো কলকাতা, এবং তোমাদের যে কলকাতা জেডারোর আন্ডারে 3টে ডিস্ট্রিক্ট পড়ে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আরেকটা হলো সিকিম আর উড়িষ্যা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উড়িষ্যা এই 3টা স্টেট কিন্তু জোন কলকাতার আন্ডারে, জেডারো কলকাতার আন্ডারে পড়ে। তো এদের কিন্তু একসাথে পরীক্ষাও হয় এবং মাঠও কিন্তু একসাথে হয়। তো এইভাবে কিন্তু সব কিছু সিলেকশানটা চলতে থাকে। নার্সিং অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা কিন্তু একদিনেই হয়, একদিনে 2টো শিফটে নার্সিং অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা হয়, মাঠ একদিনে হয়, ঠিক আছে। টোটাল কিন্তু মাঠে ক্যান্ডিডেট প্রায় 50 থেকে 60 জন থাকে এবং পরীক্ষাতেও প্রায় কিন্তু 500 থেকে 600 ক্যান্ডিডেট থাকে। কম্পিটিশানটা কিন্তু এতটাও হাই থাকে না, যেহেতু এটা সায়েন্সের উপরে থাকছে। তাছাড়া তোমার সায়েন্স না থাকলে তোমার যদি বোটানি, জুওলজি, ম্যাথ, ফিজিক্স থাকে 12-এ, তাহলেই কিন্তু তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিলাম, বাকি কিন্তু আপডেট তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। লাস্ট একটা আপডেট আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যে এই বছর ফর্ম ফিল আপ হবে, তো ফর্ম ফিল আপের ডেট কী থাকছে, তার সাথে সাথে ডিওবি কী কাউন্ট করা হবে, ঠিক আছে। এই দুটো কিন্তু আপডেট আমি তোমাদের জানিয়ে দেবো। তো প্রথমে বলে দিই, তোমার ডিওবি কাউন্ট করা হবে 1 অক্টোবর 2002 থেকে, ঠিক আছে। নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য 1 অক্টোবর 2002 থেকে 1 এপ্রিল 2007-8-এর মধ্যে যাদের যাদের ডিওবি সবাই অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট তোমার যদি 1 এপ্রিল 2008-এর মধ্যে তোমার ডিওবি হয়, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে 1 অক্টোবর 2002 থেকে। আশা করি ক্লিয়ার। নেক্সট তোমরা বলবে যে দাদা এই ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ কোন ডেট থেকে শুরু হবে। যেহেতু বন্ধুরা অগ্নিপথ স্কিমের ইন্ডিয়ান আর্মির ভ্যাকেন্সি আসছে খুব তাড়াতাড়ি, ইন্ডিয়ান এয়ারফোর্সের ভ্যাকেন্সি অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশান কিন্তু চলছে। ইন্ডিয়ান আর্মির ভ্যাকেন্সি তোমাদের ফেব্রুয়ারির কিন্তু সেকেন্ড উইকের পর থেকে, অর্থাৎ 12 তারিখের পর থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তো সেই দিন থেকে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিটাও অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্টে ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করার জন্য, সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য তোমার কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পর থেকে। এটা কিন্তু 99% একদম সিওরিটির সাথে বলছি, যেহেতু আমরা আপডেট পেয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবং এই যে তুমি ফর্ম ফিল আপটা করবে, তোমার পরীক্ষাটাও কিন্তু প্রায় এপ্রিল মাসের 20-22 তারিখের পরে হবে, ঠিক আছে। এক্সামের আপডেট পেতে হলে তাছাড়া আদার্স আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ এই ভিডিওটা অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করে দিও। আর ডিসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এরকম আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।